আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা কমার্স একটি জনপ্রিয় টুলস শিখতে যাচ্ছি কিভাবে কমার্স আর্কাইভ প্রোডাক্ট পেজে এবং সিঙ্গেল প্রোডাক্ট পেজে ভেরিয়েশন সোয়াচেস অ্যাড করা যায়। অর্থাৎ আমরা যখন বিভিন্ন টাইপের স্টোরে ভিজিট করে থাকি আমরা দেখতে পাই যে এই ধরনের সোয়াচেস সিস্টেমগুলো থাকে। তো অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের সোয়াচেস সিস্টেমগুলো যেন আমরা তাদের প্রোডাক্ট পেজে অ্যাড করে দেই। তো আমরা শিখব কিভাবে এটি করা যায়। এটি করার জন্য আমাদের প্রথমেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তার আগে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজটি ভিজিট করব। ভিজিট করলে এখানে দেখা যাচ্ছে যে সেম সিস্টেম এখানেও রয়েছে। অর্থাৎ আমরা যখন প্রোডাক্টের ভ্যারিয়েশনগুলো সিলেক্ট করতেছি অটোমেটিক্যালি গ্যালারি ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, আবার এখান থেকে প্রাইসটা অটোমেটিক চেঞ্জ হবে। যেহেতু এই প্রোডাক্টের প্রাইস সেম সেক্ষেত্রে এটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো। প্রথমে ড্যাশবোর্ডে চলে যাব, আর এখানে যে অ্যাট্রিবিউটসগুলো দেখা যাচ্ছে অর্থাৎ কালার এবং সাইজের যে ভ্যারিয়েশনগুলো দেখা যাচ্ছে আগে সেগুলো আমাদেরকে কল করে নিতে হবে। তো আমরা প্রোডাক্টস থেকে অ্যাট্রিবিউটসে ক্লিক করব। আমাদের দুটি অ্যাট্রিবিউটস এখানে রয়েছে, একটি হচ্ছে কালার, অপরটি হচ্ছে সাইজ। তো আমরা দুটি নিয়ে নিব এখানে। আপনি চাইলে আপনার পছন্দ মতো অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার মতো করে নিতে পারেন। এটি কালারে যেটি ব্যবহার করব আমরা অ্যাট্রিবিউটের নাম সেটি স্লাগও ব্যবহার করে আমরা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব। অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করার পর আমরা ওইখান থেকে কনফিগার টার্মস করব। অর্থাৎ কনফিগার টার্মসে আমরা কি ব্যবহার করব, যেখানে ভ্যারিয়েশনগুলো রয়েছে ভ্যারিয়েবলগুলো রয়েছে ওগুলো আমরা অ্যাড করে দিব ব্ল্যাক, ব্লু এবং রেড। তো আমরা এখানে নাম দিব ব্ল্যাক, তারপরে এটি কপি করব এবং স্লাগও ব্যবহার করব। আপনি চাইলে এটি ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন। তারপরে একইভাবে আমরা আরও একটি ভ্যালু এখানে ক্রিয়েট করব, সেটি হচ্ছে যে ব্লু। তারপর এটি আমরা স্লাগও ব্যবহার করব। এরপরে ডেসক্রিপশনে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে অপরটি হচ্ছে যে রেড, আমরা স্লাগেও রেড ভ্যালু ব্যবহার করব। তারপরে অ্যাড নিউ কালারে ক্লিক করব। ব্যাস, আমাদের কালার যে অ্যাট্রিবিউটসটা ছিল সেটি আমরা জেনারেট করে ফেলেছি। এবার সাইজ অ্যাট্রিবিউটস দিয়ে আমরা তিনটা ভ্যালু অ্যাড করব, লার্জ, মিডিয়াম এবং স্মল। তো আমি অ্যাট্রিবিউটসে আবার ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমাদেরকে নাম দিতে হবে সাইজ। স্লাগেও আপনি সাইজ ব্যবহার করবেন, অর্থাৎ এটি লিঙ্ক হিসাবে কাজ করবে। তারপরে আপনি কি এটি ইনেবল করতে চাচ্ছেন আর্কাইভ পেজের জন্য? হ্যাঁ, অবশ্যই আমি ইনেবল করতে যাচ্ছি। তারপরে যাই অ্যাড অ্যাট্রিবিউটে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে সাইজের জন্য আমরা ভ্যালুগুলো অ্যাড করব। তো সাইজ থেকে আমরা কনফিগার টার্মসে ক্লিক করব। কনফিগার টার্মস থেকে আমরা এখানে সাইজগুলো অ্যাড করে দিব লার্জ, মিডিয়াম, স্মল। তো LARG লার্জ সিলেক্ট করে এটি স্লাগও আমরা ব্যবহার করব। তারপরে অ্যাড নিউ সাইজে ক্লিক করে তারপর আমরা অ্যাট্রিবিউটসও সেম ভ্যালু ব্যবহার করব। তারপর আমরা অ্যাড নিউ সাইজ দিয়ে নতুন সাইজ অ্যাড করব, অর্থাৎ মিডিয়াম, তারপর হচ্ছে স্মল। এরপর অ্যাড নিউ সাইজ দিয়ে আমরা স্মল ভ্যালুটা অ্যাড করে দিব। এরপর অ্যাড নিউ সাইজ দিয়ে দিব। এ হচ্ছে যে আমাদের দুটি অ্যাট্রিবিউটস যেগুলো আমাদের লাগতো ওগুলো আমরা গ্লোবালি কল করে নিয়েছি। এবার আমরা আমাদের প্রোডাক্টসে চলে যাব। আপনার যদি প্রোডাক্ট থেকে থাকে আপনি প্রোডাক্টটির মধ্যে আপনি এগুলো অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি কোনো ভ্যারিয়েবল প্রোডাক্ট না থেকে থাকে আপনি এই ভিডিওর মাধ্যমে কীভাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট তৈরি করতে সেটি দেখতে পারেন, অথবা আমাদের পূর্বের ভিডিওটি দেখতে পারেন। তো আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্ট থেকে এখানে যে হ্যান্ডব্যাগটি রয়েছে এটি কপি করে এখানে নামটি ব্যবহার করব। তারপরে যদি কোনো ডেসক্রিপশন থেকে থাকে এই প্রোডাক্টের সেটি আমরা ব্যবহার করব এখানে। তারপর হচ্ছে যে এই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এরপরে আমরা রাইট হ্যান্ডে চলে যাব। রাইট হ্যান্ডে গিয়ে সেট প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে গিয়ে আমরা যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে সেভ ইমেজ দিয়ে আমরা ওইটি ব্যবহার করব। এখানে আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল দিয়ে আমরা ছবিটি সিলেক্ট করে নিব। তারপর ওপেনে ক্লিক করে তারপর আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। এরপর আমাদেরকে প্রোডাক্টের গ্যালারি ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমরা বাকি যে দুইটা ইমেজ রয়েছে সেগুলো আমরা গ্যালারি ইমেজ আকারে ব্যবহার করব। আমরা এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করে তারপর আপলোড ফাইলসে ক্লিক করব। সিলেক্ট ফাইলসে ক্লিক করে উপরে যে দুটি ছবি আমরা ডাউনলোড করেছি সেই দুটি ছবি আমরা আপলোড করে দিব। এরপরে আমরা অ্যাড টু গ্যালারিতে দিব। এরপর হচ্ছে যে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই প্রোডাক্টের জন্য আমাদের কোনো ক্যাটাগরি নেই, আমরা একটি ক্যাটাগরি ক্রিয়েট করে নিব। ব্যাগ নামে আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে নিব। তারপর অ্যাড নিউ ক্যাটাগরি। আবার আপনি চাইলে এই প্রোডাক্টের জন্য ট্যাগ অ্যাড করতে পারেন। আমার এই ট্যাগের প্রোডাক্টের জন্য কোনো ট্যাগের প্রয়োজন নেই, সুতরাং আমরা এখানে ট্যাগ ব্যবহার করব না। এরপর
আমি যদি লেফট হ্যান্ড সাইডে ফিরে আসি, এখানে দেখাচ্ছে প্রোডাক্ট ডাটা, অর্থাৎ এটি সিম্পল প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রোডাক্টটি সিম্পল প্রোডাক্ট নয়, আমাদের এটি ভেরিয়েবল প্রোডাক্ট। তো আমরা এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব, সরি আমরা এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব, তারপরে জেনারেলি এটি যেভাবে আসছে সেভাবেই থাকবে। আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে অ্যাট্রিবিউটসে, এখান থেকে আমরা এই যে অ্যাড নিউ, অর্থাৎ আপনার যে এক্সিস্টিং রয়েছে সেগুলো আপনি অ্যাড করতে পারেন, অথবা এখানে কাস্টমলিও আপনি অ্যাড করতে পারেন। এখানে আপনার অ্যাট্রিবিউটসের নাম আর ভ্যালু দিলে এটি অ্যাড হয়ে যাবে। আমরা আগেই ক্রিয়েট করে নিয়েছিলাম। তো একটি হচ্ছে যে কালার, অপরটি হচ্ছে যে সাইজ। এখানে আপনি যদি কালারের ভ্যালুগুলো অ্যাড করতে চান, ব্ল্যাক, তারপর সিলেক্ট অলে ক্লিক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ, অর্থাৎ এটি অবশ্যই ভিজিবল হবে প্রোডাক্ট পেজে, আমরা এই অপশনটি সিলেক্ট করে দিব, অন্যথায় এটি প্রোডাক্ট পেজে দেখাবে না। তারপরে আমরা আবার অ্যাড এক্সিস্টিং থেকে আমরা সাইজটি সিলেক্ট করে নিব, সেমভাবে আমরা এখানে সিলেক্ট অল দিয়ে সবগুলো ভ্যালু নিয়ে নিব এই প্রোডাক্টের জন্য, তারপর সেভ অ্যাট্রিবিউটসে দিয়ে দিব। এরপর একইভাবে আমরা ভ্যারিয়েশনসে ক্লিক করব, অর্থাৎ এখন আমরা যে অ্যাট্রিবিউটসগুলো নিয়েছিলাম এগুলোর জন্য ভ্যারিয়েশন জেনারেট করব। জেনারেট ভ্যারিয়েশনে ক্লিক করে আপনি বিভিন্ন টাইপের ভ্যারিয়েশন এখান থেকে জেনারেট করে নিতে পারেন। তো আমরা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই লাইনটি ডিফল্ট ফ্রম ভ্যালুস, অর্থাৎ এখান থেকে আমাদেরকে ডিফল্ট ভ্যালু সিলেক্ট করতে হবে, কোন ভ্যালুটি ডিফল্ট হবে। আমরা এখান থেকে ব্ল্যাক ডিফল্ট হিসেবে নিচ্ছি, আর এখান থেকে লার্জ ডিফল্ট হিসেবে নিচ্ছি। তারপর এখান থেকে আমাদেরকে প্রাইস সিলেক্ট করতে হবে, 9 ভেরিয়েশন ডু নট হ্যাভ প্রাইজেস। তো আমরা একটা গ্লোবাল প্রাইস সেট আপ করে রাখবো, সাপোজ এটি 1200 টাকা হতে পারে। তো আমরা অ্যাড প্রাইসে ক্লিক করব। এরপরে আপনি চাইলে প্রত্যেকটি ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা করে প্রাইস সেট আপ করতে পারেন। তো আমরা একটি একটি করে ব্যবহার করব। এখানে ব্ল্যাকের জন্য আমরা একটি ইমেজ চুজ করব, এই ইমেজটি, অর্থাৎ এটি হচ্ছে যে ব্ল্যাক এবং লার্জের জন্য আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ ব্যবহার করতে পারেন। আমি ব্ল্যাক মিডিয়ামের জন্য, সরি ব্ল্যাক লার্জে গিয়ে আবার আপনি চাইলে এখান থেকে রেগুলার প্রাইসটা চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করতেছি একটা আপনাদের দেখানোর জন্য, অর্থাৎ 1400 টাকা। বাকি আগুলো আমি আর চেঞ্জ করব না। তারপর হচ্ছে যে এখান থেকে আপনি আবার ওয়েট, লেন্থ, উইথ, হাইট সব কিছু চেঞ্জ করতে পারেন। তারপর ব্ল্যাক মিডিয়ামের জন্য আমি ব্ল্যাক ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি, প্রাইস আর চেঞ্জ করছি না। তারপর ব্ল্যাক স্মলের জন্য সেমভাবে আমি ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর ব্লু লার্জের জন্য ব্লু ইমেজ, এবং বাকি কাজ আমি একই প্রসেসে করে ফেলতেছি। তারপর ব্লু, তো আমাদের সবগুলো প্রোডাক্টের জন্য ভ্যারিয়েশন চেঞ্জ করা শেষ। আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রোডাক্টটিকে পাবলিশ করে দিব, পাবলিশ। তারপর আমরা প্রোডাক্টটি এখন ভিজিট করে দেখব যে প্রোডাক্টটি আসলে এখন কীরকম দেখায়। তো আমরা ভিউ প্রোডাক্টের রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিব। এখানে এটি হচ্ছে যে প্রোডাক্ট, এখান থেকে ব্ল্যাক, তারপর লার্জ, অর্থাৎ আমরা যদি ব্লু সিলেক্ট করি ব্লু ইমেজ আসতেছে, মিডিয়াম দিলে মিডিয়াম, তারপর রেড দিলে রেড ইমেজটি শো করতেছে, এবং প্রাইসটিও কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু আমাদের এখানে প্রোডাক্টের ইমেজ দিয়ে এটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ কিভাবে আমরা প্রোডাক্টের ইমেজ আকারে এটি ব্যবহার করতে পারি, এবং আর্কাইভ পেজে কিভাবে আমরা ভেরিয়েশনগুলো অ্যাড করতে হবে সেটি জানতে হবে। তো এটি করার জন্য আমাদের একটি প্লাগইনের সাহায্য লাগবে, সেটি হচ্ছে যে এক্সটি ভেরিয়েশন। তো আমি অ্যাড প্লাগইনে ক্লিক করব, এখান থেকে এখানে সার্চ করব এক্সটি ভেরিয়েশন। এই হচ্ছে আমাদের এক্সটি ভেরিয়েশন সোয়াচেস ফর WooCommerce। আমরা প্লাগইনটি ইনস্টল করে নিব। তারপর ইনস্টল করার পর আমরা এটিকে অ্যাক্টিভেট করে নিব, অ্যাক্টিভেট। তারপর হচ্ছে যে আমাদেরকে এটি সেটিংসে নিয়ে যাব, আমি স্কিপ করে নিচ্ছি এটি। তারপরে এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট, অর্থাৎ সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করে আমরা সিঙ্গেল প্রোডাক্টের জন্য সেট আপ করে নিব, অর্থাৎ সিঙ্গেল প্রোডাক্টে এটি কীরকম দেখাবে। এখানে জেনারেল সোয়াচেস সেটিংস অলরেডি এটি ইনেবল করা আছে, এবং এটি এখানে দেখাচ্ছে যে এটি কীরকম দেখাবে। তো এটি আগের থেকে লুকস অনেক বেটার দেখাচ্ছে। তারপর এখানে অটোমেটিক্যালি কনভার্ট ড্রপডাউনস টু লেভেল, অর্থাৎ এখানে আপনার যে ড্রপডাউনগুলো থাকবে ওগুলো লেভেলে জেনারেট হয়ে যাবে, সেটি এখানে বলতে যাচ্ছে যে। তারপর হচ্ছে যে ইমেজের যদি ভ্যারিয়েশনগুলো দেখাতে চান এটা ইমেজ সিলেক্ট করতে পারেন। আপনি যদি কাস্টম অ্যাট্রিবিউটস এখান থেকে অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, অথবা রিমুভ করতে চাইলে দুটি যে কোনো অ্যাট্রিবিউটস আপনি রিমুভ করতে পারেন। তারপর হচ্ছে যে ইউজ ইমেজেস ফ্রম অ্যাট্রিবিউটস অপশন অ্যাজ এ ভ্যারিয়েশন ইমেজ, আপনি চাইলে ভ্যারিয়েশনগুলো ইমেজ আকারে এখানে দেখাতে পারেন। তারপর হচ্ছে যে এগুলো আমাদের জন্য আর প্রয়োজন নেই। এরপর হাইড ভ্যারিয়েশন রিসেট লিঙ্ক, অর্থাৎ এখানে এই যে ক্লিয়ার অপশনটি দেখাচ্ছে আপনি চাইলে এটি হাইডও করে রাখতে পারেন, আমি হাইড করে রাখতেছি।
তারপর অটো সিলেক্ট ফার্স্ট অপশন অন দ্য ফেজ লোড, অর্থাৎ ওরা বলতে চাচ্ছে যে প্রথমে যখন পেজটি লোড হবে তখন আপনি চাইলে কিন্তু আপনার প্রথম ভ্যারিয়েশনটাকে অটো সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি ইনেবল করে দিচ্ছি, তারপরে এটি পাবলিশ করে দিব। দেখতেই পাচ্ছেন এটি অটোভাবেই প্রথম যে অপশনটি আছে সেটি নিয়ে নিয়েছে। আমি পাবলিশে ক্লিক করব। এরপর আমরা আমাদের প্রোডাক্ট পেজে চলে যাব। প্রোডাক্ট পেজে গিয়ে প্রোডাক্টটি রিলোড করে দেখব। দেখতেই পাচ্ছেন এটি টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে, আগের থেকে অনেক বেটার দেখাচ্ছে। এখন আমরা চাইলে আরও কাজ করতে পারি এখানে, যেমন জেনারেল লুক অ্যান্ড ফিল, অর্থাৎ সোয়াচেস অ্যালাইনমেন্টগুলো আমরা চাইলে সেন্টারে দিতে পারি, বাকিগুলো প্রিমিয়াম দেখাচ্ছে। তো আমরা প্রিমিয়ামটি সেট আপ করে নিব একটু পরেই। তারপর লেভেল সোয়াচেস সেটিংটাও আপনি করতে পারেন, লেভেলটা আমাদের প্রয়োজন নেই এখানে যেহেতু আমরা ইমেজ আকারে এটি শো করাচ্ছি। তারপর হচ্ছে যে ইমেজ সোয়াচেস অলরেডি রাউন্ডে আছে, এটি চাইলে আপনি সার্কেল হিসাবে দেখাতে পারেন, স্কোয়ার হিসেবে দেখাতে পারেন। আমি সার্কেল হিসেবে দেখাচ্ছি। তারপর পাবলিশে ক্লিক করব। এখন আমরা আমাদের মূল সব পেজে চলে যাব, অর্থাৎ কিভাবে আমরা আর্কাইভ পেজে এটি সেট আপ করতে পারি। এই যে আমি যদি সব পেজে যাই, এটি সব পেজটি দেখাচ্ছে না, সুতরাং আমি আমাদের সাইটে ব্যাক করতেছি। তারপর সাইট থেকে আমরা এখান থেকে ফ্রন্ট পেজে যাচ্ছি। এখানে যেহেতু পেজটি নেই সেহেতু আমি ড্যাশবোর্ড থেকে পেজটি ওপেন করব। পেজেস দেন অল পেজেস, তারপর এখান থেকে আমরা সব পেজটি ওপেন করব। ভিউতে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এরপর এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, কিন্তু এখানে আমাদের যে ভ্যারিয়েশনগুলো আমরা যেরকম চাচ্ছি সেরকম কিন্তু এখানে শো করছে না। তো আমরা এটি কিভাবে করতে পারি এটি এখন জানবো। আমাদের এটি করার জন্য এক্সটি প্লাগইনের প্রিমিয়াম যে ভার্সন রয়েছে সেটি প্রয়োজন হবে। তো আমরা এই প্লাগইনের প্রিমিয়াম একটি ভার্সন আমার কাছে আছে, তো আমি ওই ভার্সনটা অ্যাড করে নিব। আপনি চাইলে এটি আমাদের থেকে ক্রয় করতে পারেন। এটা 200 থেকে 300 টাকা প্রাইস পড়বে। আমাদের ওয়েবসাইটে প্রাইসটি দেওয়া আছে, আপনি চাইলে ভিজিট করে সেখান থেকে প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন। আর এটি আমরা রিকমেন্ড করব যে শুধু শেখার জন্য ব্যবহার করার জন্য, অন্যথা আপনি ক্লায়েন্টের সাইটে ক্লায়েন্টের অনুমতি নিয়ে ব্যবহার করবেন, অথবা আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার এই প্লাগইনটি প্রিমিয়াম ভার্সন লাগবে, তুমি এই প্লাগইনটি প্রিমিয়াম ভার্সন কিনে দাও। ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্টে থাকে সে কিনে নিবে অবশ্যই। তো আমরা প্লাগইনে ক্লিক করব, তারপর অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইন থেকে আমরা আপলোড প্লাগইনে ক্লিক করব, তারপর ব্রাউজ দিয়ে আমরা প্লাগইনটি সিলেক্ট করে নিব। এখানে সার্চ করে দেখব আমাদের প্লাগইনটি আছে কিনা এক্সটি। এই হচ্ছে আমাদের প্লাগইন। তারপর আমরা ওপেনে ক্লিক করব, এরপর ইনস্টল নাওতে ক্লিক করব। এরপর অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে আমরা প্লাগইনটি অ্যাক্টিভেট করে নিব। এখন আমাদেরকে এই যে যখন আমরা প্রিমিয়ামটি অ্যাক্টিভেট করেছি তখনই এটি অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা একটু পরে এটি ডিলিট করে দিব। তো আমরা এক্সটি প্লাগইন থেকে ভ্যারিয়েশন সোয়াচেসে ক্লিক করব আবার। এরপর আগে কিন্তু আর্কাইভ সোয়াচেসগুলো, অর্থাৎ আর্কাইভ বা সব পেজের জন্য যে অপশনগুলো ছিল ওগুলো ডিসেবল ছিল, এখন কিন্তু এটা ইনেবল হয়ে গেছে। তো আমরা এখানে আর্কাইভ শপে ফিরে যাব। তারপর এখান থেকে জেনারেল সোয়াচেস সেটিং থেকে এটি ডিসেবল রয়েছে এখন, ওই জন্য এটি দেখাচ্ছে না। তো আমরা এটি ইনেবল করে নিব। ইনেবল করার সাথে সাথে কিন্তু এটি এখন শো করতেছে এবং ইমেজগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এটি চাইলে আপনি এখানে আরও কাজ করে নিতে পারেন, যেমন এখান থেকে বলতেছে যে অটোমেটিক্যাল কনভার্ট হবে কিনা। ইয়েস, অবশ্যই হবে। কাস্টম অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের মতোই সেম। তারপর অটো সিলেক্ট করবেন কিনা, হ্যাঁ অবশ্যই অটো সিলেক্ট করব। হাইড ভ্যারিয়েশন রিসেট লিঙ্ক অবশ্যই আমরা হাইড করে রাখবো। শো কোয়ান্টিটি ফিল্ড, আপনি চাইলে কোয়ান্টিটি ফিল্ডটা শো করাতে পারেন, আমরা কিন্তু এখানে কোয়ান্টিটি ফিল্ড শো করাবো না। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এখানে জেনারেল লুকস অ্যান্ড ফিল থেকে অ্যালাইনমেন্ট কোথায় শো করাবে, অবশ্যই সেন্টার ভালো দেখাচ্ছে। আপনি চাইলে আপনার প্রোডাক্টের কার্ড হিসেবে আপনি এটা শো করাতে পারেন, আমি অবশ্যই সেন্টার শো করাবো। তারপরে ডিসেবল অ্যাক্টিভেট বিহেভিয়ার, অর্থাৎ যে সকল এখানে বলে দিচ্ছে যে অনলি ওয়ার্কস ফর ভেরিয়েশন দ্যাট আর নট লোডেড বাই অ্যাজাক্স, ইউ ক্যান অ্যাডজাস্ট অ্যাজাক্স ভেরিয়েশন থ্রেশহোল্ড উইথিন দ্য গ্লোবাল সেটিং, অর্থাৎ আপনি চাইলে কতগুলো ভেরিয়েশনের সাথে এই প্রোডাক্টটি কাজ করে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে যে ডিসেবল সোয়াচেস ক্লিকেবল, নো, এটি অবশ্যই নই থাকবে। তারপর হচ্ছে যে এখানে গ্যাপ ট্যাপ অ্যাডজাস্ট করতে পারেন, সরি এখান থেকে গ্যাপ অ্যাডজাস্ট করতে পারেন আপনি। এরপর ডিসপ্লে সেটিং অবশ্যই এটি ক্যাটালগ মোডে থাকবে। তারপরে এটা ইনলাইন মোডেও থাকবে, আপনি চাইলে মডেল আকারেও শো করাতে পারেন। এই যে এখানে মডেল আকার শো করলে এই সিস্টেমে থাকবে এটি, অর্থাৎ সিলেক্ট অপশনে ক্লিক করে এটি শো করাতে হবে। তো আমরা ইনলাইনেই রাখি দিই এটা। তারপরে সোয়াচেস ভিজিবিলিটি অবশ্যই সবসময় এটা অলওয়েজ ভিজিবল থাকবে এখানে। তারপর লেভেল সোয়াচেস সেটিং, এগুলোতে আর তেমন কোনো কাজ নেই, আপনি চাইলে লেভেলের কালার কম্বিনেশন এখান থেকে সেট আপ করে রাখতে পারেন। আমি পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রোডাক্টে ভিজিট করে দেখব যে আর্কাইভ পেজে এটি এই অপশন কাজ করে কিনা। তো আমরা মিডিয়ামের জন্য, অর্থাৎ
এই যে কালারটি রয়েছে এটি আমরা সিলেক্ট করলাম, তারপর রেড সিলেক্ট করলে রেড অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং আপনি এখন থেকে কিভাবে প্রোডাক্টের আর্কাইভ পেজ থেকে কালার কম্বিনেশন চেঞ্জ করতে হয় অর্থাৎ ভ্যারিয়েশন চেঞ্জ করতে হয় সেটি আপনি জানেন। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রোডাক্টের ইনফরমেশন অর্থাৎ এক্সট্রিম ভ্যারিয়েশনের প্রিমিয়াম যে প্লাগ ইন ভার্সন রয়েছে সেটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা থাকবে এবং আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে প্রোডাক্টটি প্লাগ ইনটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।